হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুশান্ত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরেকটি নতুন ব্লগিং ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা যেতে চলেছি নতুন এক গ্রামের উদ্দেশ্যে। সেখানে আমরা অনেক কিছু দেখতে পারবো, তা আপনারা সঙ্গেই থাকবেন, এই ভিডিওটার সাথে থাকবেন। তা দেখতে পারবেন সেখানকার কী কী পরিবেশ, সেখানকার নেচার এবং সেখানে কি কি পাওয়া যায় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তা সেই জায়গাটার নাম বলবার আগেই আপনাদেরকে আমি শেয়ার করব কীভাবে আমাদের জার্নি শুরু হলো, কীভাবে আমরা গেলাম সেই জায়গাটায়, সেটা নিয়ে আমরা স্টার্ট করব। তা আমরা যেহেতু চাকদা থেকে স্টার্ট করেছি, আমাদের চাকদা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট একটি গ্রাম, সেখান থেকে আমরা স্টার্ট করেছি। তা আমরা সবার প্রথমে চাকদা থেকে আমরা যাচ্ছি গঙ্গার দিকে, যেটাকে আমাদের এই গঙ্গাটার নাম বলে রানীনগর ঘাট। ঠিক আছে, সেই রানীনগর ঘাট থেকে আমরা ওপারে পার হব, সেজন্য আমরা ট্রলারের জন্য সেখানে আমরা ওয়েট করছি। সেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবার পর আমাদের যখন ট্রলার আসবার পর আমরা ওপারে যাব। ওই পাড়টাকে বলা হয় গঙ্গার, ওই পাড়টাকে বলা হয়ে থাকে জিরাট। ঠিক আছে, আমরা জিরাট যাচ্ছি, আমরা জিরাটে গেলাম, গঙ্গার ঘাট পার হলাম। পার হবার পরে আমরা একটা টোটো করে আমরা গেলাম জিরাট স্টেশন। ঠিক আছে, জিরাট স্টেশন গেলাম। জিরাট স্টেশন থেকে আমরা তারপর ট্রেন আসবে, ট্রেনের টিকিট আমরা কাটবো। তা তোমরা যদি আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গায় তোমরা যদি যেতে চাও, তোমরা কীভাবে যাবে? তোমরা একদম হাওড়া থেকে যে কাটোয়াগামী যেই ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো ধরবে। সেই ট্রেন ধরে একদম তোমরা কাটোয়ার ট্রেন ধরবে। ঠিক আছে, কাটোয়ার টিকিট কেটে নেবে। সেই কাটোয়ার টিকিট অনুযায়ী কোন স্টেশনে নামতে হবে আমরা একটু পরেই বলছি। তা আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ঢুকেছে। ট্রেনে উঠে পড়বার পরে আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা পর আমরা যেই স্টেশনে পৌঁছেছি সেই স্টেশনটার নাম হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন। ঠিক আছে, এই অগ্রদ্বীপ স্টেশনে আমরা নামলাম। অগ্রদ্বীপ স্টেশনে নামবার পরেই আমরা একদম হাওড়া বরাবর বা ব্যান্ডেল বরাবর যে দিকটা, ওই দিকে মুখ ঘুরে একদম সোজা আমরা লাইন বরাবর হাঁটতে থাকবো। তা আমরা লাইন বরাবর হাঁটতে রয়েছি। হাঁটার পরেই আমরা একটা রেল গেট দেখতে পাচ্ছি। এই রেল গেট বরাবর আমরা এসে আমরা কাউকে যদি বলি যে আমরা পেঁচা গ্রামে যাব, ঠিক আছে, কারণ টোটোওয়ালাকে যদি বলি আমরা পেঁচা গ্রামে যাব, সে আমাদেরকে অবশ্যই সেখানে নিয়ে যাবে। তা আমরা সেই পেঁচা গ্রামের উদ্দেশ্যে আমরা সেখানে যাচ্ছি। তা পেঁচা গ্রামের উদ্দেশ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এই সাইডগুলোতে দেখতে পাচ্ছ যে কী সুন্দর একটা নেচার ভিউ, গ্রামটা কতটাই সুন্দর। তা তোমরা সেই গ্রামটা তোমরা দেখতে থাকো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up আমরা পেঁচা গ্রামের সামনেই নামবার পরে আমরা পেঁচা গ্রামের সামনে দেখতে পাচ্ছি যে একটা স্কুল রয়েছে। এই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা গ্রামের ভেতরে প্রবেশ করব। তাই এই গ্রামের বিশেষত্ব হচ্ছে এখানে বিভিন্ন রকম কাঠের পেঁচা তৈরি করা হয়। এরা পেঁচাই তৈরি করে, বিভিন্ন রকম পেঁচা এবং বিভিন্ন রকম কাঠের ডিজাইন তারা তৈরি করে, এবং বিভিন্ন দেখতেই পাবে যে কীভাবে তারা তৈরি করছে এবং কীভাবে তারা তৈরি করছে এই গ্রামে। তা আমরা এই গ্রামে হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকে গেছি, এবং ভেতরে ঢুকবার পরে বিভিন্ন জায়গায় যারা পেঁচা বানিয়ে থাকে তারা আমাদেরকে দেখতে বলছে যে তারা কীভাবে পেঁচা বানাচ্ছে এবং কী আছে, এবং সেখান থেকে আমরা কিছু পেঁচা কিনবো বলেও আমরা ঠিক করেছি। তা আমরা দেখতে রয়েছি এখানে পেঁচাগুলো তোমরা দেখতে পাচ্ছ কত রকম বড় বড় পেঁচা রয়েছে, এবং এরা হচ্ছে যেই পেঁচাগুলো বানিয়ে থাকে, এই যে এখানে কাঠগুলো দেখতে পাচ্ছ, এই বাঁশবাগানটা দেখো যেখানে কাঠগুলোকে রেখে দেওয়া হয়েছে, এই কাঠগুলো দিয়েই তারা এখানে পেঁচাগুলো তৈরি করে। এখানকার বাড়িঘরের যারা পুরুষ যারা আছেন তারা হচ্ছে কাঠের এই কাজগুলোই করেন, এবং কাজের শেষে যেই পেঁচাগুলোকে রং করা হয় সেই রঙগুলো তারা বাড়ির যে মহিলারা আছেন তারাই হচ্ছে এই ডিজাইনগুলো তারা করে থাকে। এবং এখানে যে সমস্ত পেঁচাগুলো দেখলাম সেই পেঁচাগুলোর মধ্যে একটি আমাদের পছন্দ হয়েছে চাবি রিং। সেই চাবি রিংয়ের মধ্যেও আমরা 2টো চাবি রিং নিয়েছি, এবং একটি পেঁচাও নেব বলে ঠিক করেছি। তাই আমরা একটা পেঁচা কিনেছি, তাই একজনকে গিফট করব বলে একটা পেঁচা কেনা হয়েছে এক পেঁচির জন্য। সুতরাং সে একটা আমরা পেঁচা নেওয়া হয়েছে। পেঁচাটা খুবই সুন্দর। তা সেই পেঁচাটা এখন আমার কাছেই রয়েছে। ভাবা যায় যে কাউকে গিফট করব কিছু জিনিস, যে কাউকে পেঁচা হিসেবে কাউকে গিফট করা যায় কিছু, জানি না পেঁচা দেওয়াটা কি কোনো রকম সমস্যা হবে কিনা জানি না। মানুষকে পেঁচা গিফট করা উচিত। তা আপনারা যদি প্রয়োজন হয় আপনারা এই গ্রামে আসতে পারেন, দেখতে পারেন, এবং এখান থেকে যদি কোনো কাঠের পেঁচা যদি আপনাদের পছন্দ হয়ে যায় আপনারা এখান থেকে কিনতে পারেন পেঁচা। তারা সুন্দর সুন্দর পেঁচা তারা তৈরি করে।
এবং বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস, প্যাচার ছাড়াও ওখানে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস এখানে পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিসও রয়েছে। তা আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন থাকে তা এখানে আসতে পারেন, এসে কিনতে পারেন। তা আমাদের প্যাচাগ্রাম ঘোরার পরে আমাদের এই প্যাচাগ্রামে অবস্থিত একটা সুন্দর একটা মন্দির রয়েছে, শ্রীকৃষ্ণ মন্দির রয়েছে। সেই আমরা ভাবলাম সেই আশ্রমটায় যাব, এবং সেই আশ্রমটায় যাওয়ার পরে আমরা বিভিন্ন রকম আশ্রমটাকে ঘুরলাম। এবং তোমরা দেখতে পাচ্ছ এই আশ্রমটা কি সুন্দর, চারিদিকে আমবাগান, গাছপালা ভর্তি। এবং সেই আমবাগানে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, বিশ্রাম নিলাম। নেবার পরে আমাদের যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরে কিছুক্ষণ ঘুরলাম, কিন্তু এই মন্দিরে ফোন অ্যালাউ নেই, ভিডিও করা যাবে না, সুতরাং এই ভিডিও আমরা তোমাদেরকে দিতে পারছি না। এবং তোমরা যদি এখানে আসো অবশ্যই আশ্রমটায় আসবে, আশ্রমটায় বসবে, রেস্ট নেবে। এবং এগুলো ঘুরবার পরে আমাদের নেক্সট উদ্দেশ্য, আমাদের এটা ঘুরবার পরে আমাদের নেক্সট উদ্দেশ্য আমরা কাটোয়ার দিকে যাব। তা কাটোয়া যাবার জন্য আমাদেরকে কাটোয়া বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস স্ট্যান্ডে যাওয়ার পরে আমরা বাসের জন্য ওয়েট করছি, এবং সেখান থেকে আমরা যাব কাটোয়া। এবং নেক্সট ভিডিওতে আমরা দেখতে পারবো কাটোয়ার সমস্ত ডিটেলস, কাটোয়ায় কোথায় কোথায় গেলাম। তার জন্য তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, সেখানে দেখতে পারবে আমরা কাটোয়ায় কোথায় কোথায় গেছি, কাটোয়ায় কী কী ঘুরেছি এবং কাটোয়ায় কী কী করেছি। নেক্সট ভিডিওতে তোমাদের দেবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।